স্কুলে সরকারি পাঠ্য বইয়ের জোগাড় নেই, কিন্তু খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বিনামূল্যের বই। পড়ুয়ারা পিডিএফ এ বই পড়ছে। উচ্চ মাধ্যমিকের বাংলার দুটি বইয়ের দাম খোলা বাজারে 500 টাকা। টিভি9 বাংলা স্টিং অপারেশনে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। টিভি9 বাংলার ক্যামেরার সামনে অকপট বিক্রেতা জানালেন, বিনামূল্যে সরকারি বই কিনতে হলে দিতেই হবে 500 টাকা, 1 টাকাও কম হবে না। এটা 11-এরটা তো? হ্যাঁ। এটার দাম কত? 400। 500 টাকা পড়বে। কত? 500। 500 টাকা পড়বে। কত? 500। এই দুটোর দাম 500 টাকা? দাদা এই দুটো 500? এটা কি স্কুল থেকে দেয়? হ্যাঁ, গভর্নমেন্ট স্কুলে পড়ে কি? ফোন করে আবার গভর্নমেন্ট স্কুলে পড়ে? জানি না, আমাকে বললো 11-এর বাংলা বই লাগবে। কিনতে হবে বলে যাও না, গভর্নমেন্ট স্কুলে রিসিভ করছি। যখনই বাইরে সে বই ছাপা বইটা যদি পাওয়া যায়, যে কোনো চেহারায় ছাপা বই যদি বাইরে পাওয়া যায়, তাহলে সেই বই বিক্রিটাকে বলা হয় বেআইনি পদ্ধতিতে বই বিক্রি। এবং শুধু এটা বলে দিলে কিন্তু কাউন্সিলের কাজ শেষ হয় না, রাজ্য প্রশাসনের কাজ শেষ হয় না। সাথে সাথে স্পেশাল ব্রাঞ্চ, আইবি এদের মাধ্যমে কলেজ স্ট্রিট বইপাড়া মূলত এবং জেলার যে সমস্ত জায়গা থেকে বাল্ক বই ট্রানজ্যাকশন হয় সে সমস্ত জায়গায় সার্ভাইলেন্সে রাখা, এবং সেখানে বেআইনি পদ্ধতিতে যদি বই বিক্রি হয় তাহলে সেটাকে সিজ করা এবং তাদেরকে অ্যারেস্ট করা এবং নিয়মের মধ্যে থেকে যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো নেওয়া। এটা সরস্বতী প্রেস থেকে ছাপা জিনিসের একটা লজিস্টিক্স রয়েছে, সেটা কী পদ্ধতিতে কোন চ্যানেলের মাধ্যমে এসে কিভাবে পৌঁছবে, এটা ওয়েল ডিফাইন্ড এবং অত্যন্ত সিকিউরভাবে তাদের সেটা মেনটেন করবার কাজ করেন তারা। তাহলে সেখানেও নিশ্চয়ই কোনো লিকেজ হয়েছে, যে লিকেজটা না হলে সেই বই তাদের লজিস্টিক্সের বাইরে কখনো বেরোতে পারে না। সরাসরি সরস্বতী প্রেসের ছাপা করা বই সেটা বিক্রি হওয়াটা খুব ডিফিকাল্ট, সেটা আমাকে খোঁজ নিতে হবে। কিন্তু একটা অভিযোগ এসছে যে পিডিএফ থেকে প্রিন্ট আউট নিয়ে সেটাকে বাঁধিয়ে কলেজ স্ট্রিটে বিক্রি হচ্ছে, সেটা অন্যায়। আমরা ডেফিনেটলি যথাযথ জায়গায় সেটা রিপোর্ট করব। আমি শুনলাম, আমি গত সপ্তাহেই শুনেছি ঘটনাটা। আমি ডেফিনেটলি রাজ্য সরকারের এবং আমি অ্যাডমিনিস্ট্রেশনের আমি হেল্প নেব যাতে এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলো, ম্যাল প্র্যাকটিসগুলো বন্ধ করা যায়। সিজ করা উচিত, ডেফিনেটলি সিজ করা উচিত, ডেফিনেটলি করা উচিত, কারণ এটা সাংঘাতিকভাবে অন্যায়। পুলিশ প্রশাসনকে জানাবেন? আমরা জানাবো, আজকেই জানাবো। বিনামূল্যে সরকারি বই খোলা বাজারে বা বলা ভালো কালো বাজারে বিক্রি হচ্ছে 500 টাকায়। কি বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কি বা বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শুনুন। বই পাইরেসি এটা তো এখন একটা লবজ হয়ে গেছে। তা আমি উচ্চ শিক্ষা সংসদকে বলবো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে, যে যাতে ওরা এটা একটা কোনো প্রিভেনশন নেয়। এটা আরেকটা দুর্নীতি, এই পুস্তক দুর্নীতি। কারা বাজারে বিক্রি করছে দেখবেন সব তৃণমূলের নেতারা। দিদি তাদেরকে করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, ভোটে কেটেছে, মারামারি করেছে, এবার করে কমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। নাও বই বেচো বাজারে, বই বেচো 2 নম্বরই করে, কেউ কিছু বলবে না। খালি তোমার তৃণমূলের স্ট্যাম্প থাকতে হবে পিটার, কেউ কিছু বলবে না। এটা একটা পুস্তক দুর্নীতি শুরু হচ্ছে বাংলায়। এর আগে নিট কেলেঙ্কারি, এবার পুস্তক কেলেঙ্কারি শুরু হয়েছে।